হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং। আবারও হাজির হলাম নতুন একটি ডিজার্টের রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব রাইস ক্ষীর বা রাইস পুডিং। রাইস ক্ষীর তৈরি করতে যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে, এই রাইস ক্ষীর তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পোলার চাল নিয়েছি। অনেকে বাসমতি চাল দিয়েও করে, যাই হোক আমি হাফ কাপ পোলার চাল ভালো করে পরিষ্কার করে পানিতে ভিজে রেখেছি। আর এলাচ গুঁড়ো নিয়েছি আমি হাফ চা চামচ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, কনডেন্স মিল্ক 1 কাপ, 1 লিটার দুধ আমি আগের থেকে ভালো করে জাল করে রেখেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় রাইস ক্ষীর বা রাইস পুডিং। আমি চুলার মধ্যে একটা প্যান বসাই দিয়েছি। আমি এখন পোলার চালগুলো দিয়ে দিব। আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা খেয়াল করুন, পানিটা শুকিয়ে গিয়েছে। চালটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি এখন দুধ দিয়ে দিব। আমি পুরো দুধ একসঙ্গে দিব না, বাকি দুধটা রেখে দিলাম। দুধ দেওয়ার পর আপনারা একটু পর পরে নেড়ে দিবেন যেন নিচে লেগে না যায়। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন এরকম ঘন হয়ে এসেছে। আর আমার চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। নাড়তে নাড়তে এক পর্যায়ে আপনারা দেখবেন এরকম ঘন হয়ে আসবে। সেই পর্যায়ে আপনারা কনডেন্স মিল্কটা দিয়ে দিবেন। আমি এই ক্ষীরটাতে কোনো চিনি ইউজ করব না, কারণ কনডেন্স মিল্কে অনেক মিষ্টি থাকে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা নেবেন। কনডেন্স মিল্ক আরও বাড়ায়ও দিতে পারেন, আবার চিনিও দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি। আমি বাকি দুধটা দেওয়ার পর আবারও নাড়তে থাকবো, কারণ ক্ষীর একটু ঠিক হয়। আমি একটু ঘন করে নিব। এই পর্যায়ে আমি হাফ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে নেব। আমার রাইস ক্ষীরটা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ফেলবো। ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হবে। আমি ঠান্ডা করে সার্ভ করব। আমি এখন কাজু বাদাম ও পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার রাইস ক্ষীর বা রাইস পুডিং। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর বিদায় নেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।